হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, শুধু সাহাবী না, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো। আমিরুল মুমিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন, নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর মক্কা, তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠায় দিয়েছেন, যাও এই সমস্ত এলাকা দায়িত্ব তোমার কাছে দিলাম, এগুলো তুমি কন্ট্রোল করবা। এই কন্ট্রোল করতে যা আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হযরত আমিরুল মুমিনের সঙ্গে সাহাবী নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য গেলেন। বহুদূর ওমর ডাক দিয়া কয়, তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো, তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছো বলো? অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে, মনে করেন অনেক দিনের জন্য। এতদিনের জন্য যে তুমি গেলা, তুমি কাকে রেখে গেলা? ওই জায়গায় দায়িত্বটা কাকে দিয়ে আসলা? মক্কার তায়েফে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুব বুঝবেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি আপাতত আমার অবর্তমানে আমাদের একজনকে দিয়েছি, তার নাম অমুক। এবার আমিরুল মুমিনিন বলে, অমুককে তো চিনলাম না। হযরত নাফি বলেন, চিনবেন কিভাবে? আমাদের যত গোলাম আছে, এই গোলামদের মধ্যে সে একটা গোলাম তাকে আমি আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গোলামের দাম বেশি না কম? কম। বেশি না কম? কম। কারণ এই গোলাম আগে মক্কায় কেনা হইতো, টাকা দিয়ে গোলাম কেনা হইতো। গোলাম আজাদ করতো মানুষ, তখন সে স্বাধীন। গোলাম একটা, তাকে আজাদ করা হয়েছে, এরকম গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আমিরুল মুমিনের সাথে দেখা করতে গেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া, আহারে, সামান্য একজন গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আসলা, এটা কি তুমি ভালো করেছো? আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন নাফিকে, নাফি ডাক দেয়া কয়, এ আমিরুল মুমিনিন, যদিও সে একজন গোলাম, কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি ইলম রাখে। সুবহানাল্লাহ বিহামদি। যদিও সে গোলাম, কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি, যার কারণে আমি তাকে ওই জায়গার দায়িত্ব অর্পণ করে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, ইন্নাল্লাহ, আরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো সত্য। আপনার আমার নবী বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। নবী আমার বলে গিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে, আবার যেই কিতাবটার কারণে অসম্মানিত বান্দা অসম্মানিত হয়। অর্থাৎ এই গোলামটা, যার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, শুধুমাত্র কোরআনের ইলমের কারণে, এই কোরআনের জ্ঞান তাকে এখন মক্কা আর তায়েফের কর্তৃত্ব তার কাঁধে অর্পণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বাস, খালাস। আল্লাহ বলেন সব বান্দাকে, ইনসান এবং জিন্নাত, এক দুনিয়াতে বসবাস করে ইবাদতকারী দুইজন, ইনসান আর জিন্নাত, আর অন্য কারো ইবাদত নাই। ফেরেশতাদের ইবাদত ওটা আল্লাহ বিচার করবেন না, ওদেরকে অটো ইবাদতের আদত দিয়ে আল্লাহ পাক বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওরা তাসবিহ তাহলিল করে, এটাই তাদের খাদ্য। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ক্ষুধা লাগে না, খাওয়ার কোনো মেজাজ নাই। কেন থাকবে? ওরা যখন আল্লাহর তাসবিহ তাহলিল যখন করে, তখন ওদের পেট আল্লাহ পাক ভরায় দেয়। আপনার আমার তো ক্ষুধা আছে। তো ভাই, ইনসান আর জিন্নাত এরাই ইবাদত করে। আল্লাহ পাক বলেন এদেরকে, এক কথা বাস, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, বাস, খালাস। এখন আসেন, ইবাদতটা কি? ইবাদত কি শুধু নামাজ আদায় করা? কি মনে হয় আপনাদের? এই যে নামাজ পড়ছেন এশারের ইবাদত, এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন, এটাও ইবাদত। শুধু ইবাদত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকলেন,
সাহাবা একরাম একটা মজলিসে বসে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে। আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি, এরকম সাহাবা আজমাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা এই জায়গায় কেন বসছো? কে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন কোরআনের আলোচনার জন্য বসছি। বলছেন, তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো? বলে হ্যাঁ। আল্লাহি, তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে বসছো? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন। এরপরে বললেন, শোনো, তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার স্বীকারোক্তি নেই নাই। আমি কেন নিয়েছি জানো? এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআনের মজলিসে যারা বসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সব গুনাহ মাফ করে দিছি, এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি। তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো, তো আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকেই ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছেন। ভাই, একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর ইবাদত হবে এটা না। মুমিন মসজিদে গেলে যেমন ইবাদত, মুমিন বাজারে গেলেও তেমন ইবাদত। অর্থাৎ আমি দুইটা জিনিসের নাম কেন বললাম? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে এই জমিনের সবচাইতে পছন্দনীয় জায়গা হলো, আর আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি? মার্কেটে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? আর একটু জোরে বলেন। ফজরের নামাজে মানুষ পাইছেন, কিন্তু জুমায় ছিল কি ছিল না? আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম, ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশে নাস্তিক আর বেঈমান ভরা, আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় দেশে ইমানদার আর ইমানদার ভরা। কেন? জুমার নামাজে 3 তলা 4 তলা মসজিদ পর্যন্ত ভরপুর হয়, আর ফজরের নামাজে 5 জনকেও তালাশ করে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান তুমি? কথা ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান তুমি? আপনারা দুর্বল হয়ে রয়েছেন, কথা কয় না, দুর্বল হয়ে রয়েছেন। আচ্ছা বলেন তো, যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি 1000 মুজাহিদ দরকার? দরকার না। ইমানওয়ালা জোশওয়ালা 313 জন হইলেই যথেষ্ট। কথা বলে না। যুবক কারা কারা একটু হাতটা তুলেন। মাশাআল্লাহ। মুরব্বীরা সব বুড়া, কিন্তু কিছু কিছু মুরব্বী হাত তুলছে, হাত নামান। ওই যে কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা, এটাও গুড, এটা ভালো জিনিস। দ্বীনের জন্য একজন 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই। কথা বলে না কেন? দ্বীনের জন্য 80 বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই? যুবক হওয়া চাই। যদি 80 বছরের মুরব্বী যুবক হতে পারে, ওই মুরব্বীকে দিয়ে দ্বীনের বিজয় অর্জন করা সম্ভব। আর কোন যুবক যদি 25 বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে, ওকে চুরি পরায় ঘরে পাঠায় দেন, ওর মতো যুবক দরকার নাই। কথা ঠিক কিনা? তো যুবক তো সবাই আমরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। ঈমানের জন্য কবুল করুক, বলেন আমিন। আমাদের এই আওয়াজ যদি থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোন প্রকার সন্ত্রাস, কোন প্রকার চাঁদাবাজ, কোন প্রকার দুর্নীতিবাজ, কোন প্রকার নাস্তিকবাদী মাথা চারা দিয়ে ওঠার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। খালি যদি ঈমানটা এরকম থাকে, খালি যদি ঈমানটা এরকম থাকে। এই জন্য আওয়াজ, মানুষের সংখ্যা কম হোক, শক্তি কম থাকুক, কিন্তু দিলের ঈমান যেটা, এটা তাজা থাকা লাগবে। দিলের ঈমান তাজা যদি থাকে, বেশি লোক দরকার নাই, 10 জন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব। কথা ঠিক না ভাই আমার? আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম, বাজারে লোক বেশি। তাও বাজারে নারী বেশি পুরুষের চাইতে।
নাকি পুরুষ বেশি? এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলেও চিন্তা করি, আরে যাবো কি যাবো না, কারণ মহিলাই তো বেশি। এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বউরাই পাঠায়, যাও তোমরাই যাও, যেই জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো। এই হলো হাল। অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কিন্তু বাজারে গেলেও ইবাদত হয় কখনো কখনো। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ যদি দুই তরিকায় হয়, কয় তরিকায় বলেন না? এক নম্বর, কেউ যদি যে কোনো কাজ আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক করে। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করে। এই দুই তরিকায় যে কোনো কাজ, ওটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? আচ্ছা বলেন, বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রাসূল শিখাইছেন কি শিখান নাই? নবী শিখাইছেন। নবী শিখাইছেন বাথরুমে কেমনে যেতে হবে। নবী করিম বলেন, তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো, আবার বের হওয়ার সময় দোয়া পড়ো। তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় লেখা শুরু করবে। বাথরুমে যাওয়াটা ইবাদত। বাজারে যাচ্ছ, নিয়ত করো যে আমি বাজারে কেন যাব, যে আমি আজকে বাজারে যাব, বাজারও করব, যতজন মানুষকে দেখবো সালামও দেবো। সুবহানাল্লাহ। ইবাদত হয়ে যাবে। এক সাহাবী ছিলেন, সাহাবা একরামদের এরকম আমল ছিল, এরা খালি বাজারে যাইতেন। এক সাহাবী এরকম বাজারে যাইতেন। তা একজন জিজ্ঞাসা করতেছে, আরে খাদেম জিজ্ঞাসা করতেছে, আপনি খালি বাজারে যান, অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার, তা আপনি বাজারে খালি দৌড় দেন কেন? আমি বাজারে যাই কেন জানো? বলে কেন? আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য, কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি। সাহাবীর কথা বলতেছে। তা আমি বাজারে যাই এই নিয়তে যে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই, যাকে দেখি তাকেই সালাম দেই, যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে আল্লাহ পাক আমাকে সওয়াব লেখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায়। সুবহানাল্লাহ। দেখেন এই সাহাবী বাজারে যায় কেন? সালাম দিতে। এই হলো হাল। তাহলে ও তার বাজারে যাওয়াটাও কি ইবাদত? তার বাজারে যাওয়াটাও ইবাদত। একটা মানুষ বাথরুমে যাবে ইবাদত, বাজারে যাবে ইবাদত, খানা খাবে ইবাদত, বিবির সঙ্গে রাত্রিবেলা প্রেমের আলাপ করবে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। কয় না? আপনারা কথা বুঝেন না মনে হয়। বিবি আছে কার কার? সবারই আছে, আমারও তো আছে। কার কার আছে দেখি না, হাত তুলেন। একটা আছে না? একটা তো আছে না? মানে এই যে বিবি আছে, যাদের নাই আল্লাহ এদেরকে দেখ। বয়স তো হওয়া লাগবে, বয়স না হলে পোলাপান যদি কয় আমিন, তা তো মুশকিল। অবশ্যই এখন পোলাপানেরও দরকার। কেন দেখেন না, 13-14 বছরের পোলাপান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায়। আমাদের দেশে বিবাহটা কঠিন, জেনাটা সহজ। অথচ ইসলামে বিবাহ সহজ, জেনা কঠিন। কথা বুঝেন নাই? ইসলামে বিবাহ কি সহজ, জেনা কি? আমাদের দেশে ব্যভিচার সহজ, বিবাহ এজন্য জেনা বাড়তেছে। তো বিয়ে করেছেন, রাত্রিবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন, আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন, আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর, আল্লাহ পাক আমার চাঁদের চাইতেও তোমারও সুন্দর বানাইছে। কারে বলবেন এটা? বিবিকে বলবেন। বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন, আল্লাহর কসম এই কথাটা আপনার ইবাদত হবে, নফল ইবাদতের সওয়াব হবে। আপনি বিশ্বাস করলেন না? অনেক এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা, এই ইবাদত কামানোটা অনেক বেশি পছন্দের। কারণ সারা রাত নামাজ পড়া, নফল পড়া, তেলাওয়াত করা এটা কষ্ট, কিন্তু বিবির সাথে হাসি মজা করা, গল্প করা, আদর আপ্যায়ন করা এটা আরাম। এই আরামেও আছে আবার সওয়াবেও আছে। সুবহানাল্লাহ। আরামও আছে, সওয়াবও আছে। এজন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন, তুমি তো চাঁদের চেয়েও সুন্দর, কালা হোক না, এই কালো বিবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর, দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কারণ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর হোক, এটার ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালো লাগে, যার কারণে মেসেজ দিতে ভুল করে না। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আল্লাহ, ভাবি, আমার ভাবি। আরে ভাবি, ভাই ভাবির সাথে এত কি? কার মিয়া ভাবি আমার এটা মায়ের মতো, কি করেন? আমার কি মন এত নোংরা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু কাল মাউত। রাসূল বলেন,
দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য। যারা দেবর ভাবি বলে যে মায়ের মতো, এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগায় দিয়ে দেখবেন মা থাকবে না, বউ হয়ে যাবে। কথা বুঝে না এরা? নবী বলতেছেন এটা মৃত্যুর মতো, আপনি বলতেছেন মায়ের মতো। আজীব হাল। এজন্য ভাবিকে নয়, শালীকে নয়, অন্য কোন পরনারীকে নয়, ভালোবাসার কথা কাকে বলতে হবে? কাকে বলতে? বিবিকে বলেন। কাকে? বিবিকে বলবেন, সওয়াব হবে। এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সুন্দর বানাইছেন এবং সবচাইতে সুন্দর বানাইছেন। সুতরাং চাঁদের চাইতেও আল্লাহ পাক একটা ইনসানকে সুন্দর বানাইছেন। কথা বলে না? চাঁদের চেয়েও কি সুন্দর। এখন এই বিবিকে সুন্দর বলবেন, ইবাদত। কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন, ইবাদত। কেন? এই থাপ্পড় দিছি সে নামাজ আদায় করে না, এই কারণে। কখনো কখনো কারোর সঙ্গে ঝগড়া লাগবেন, কি নিয়া? ও বলবে স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে, আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না, স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে। আমাদের দেশে এক প্রকার দালালেরা, যারা বিগত বছরগুলোতেও ছিল, নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না। তারা এরা ওপারের মানুষের কথা শুনে, বিদেশিদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়। মনে রাখবেন, স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না, স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয়। সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া, এটা বাংলাদেশে কোনো আপামর জনতা, মুসলমান এটা সহ্য করতে পারবে না। যেখানে ধর্মীয় শিক্ষক না, এমন 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 জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে, একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে। কোন জায়গায় আমরা আছি বলেন? এই জন্য আল্লাহ পাক সব কিছু ইবাদতের জন্য বানাইছেন, বান্দাকে ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু ইবাদতের ভিতরেও তো উত্তম ইবাদত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আফজাল ইবাদত কি? জমিনের ভিতরে, দুনিয়ার মধ্যে একটা ইনসান যত ইবাদত করবে, সকল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদতটাই হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ, এত ফজিলত। নবী বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে, বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাহ পাক 10টা 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চায়, করতে পারে না, কিন্তু পড়ার চেষ্টা করে, একবার পড়তে যায় ভুল হয়ে যায়, আবার পড়তে যায় ভুল হয়ে যায়, আবার শুদ্ধ করে, বারবার জবানটাকে বারবার এলোমেলো করে, পড়তে পারে তো পারে না। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাটা যে নাকি জবানে জড়তা নিয়ে তারপরে কোরআন পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠাইছেন উত্তম ইবাদত তেলাওয়াতুল কুরআন। তেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কোরআনটা বান্দার সঙ্গী হয়ে ডান পাশে এসে দাঁড়ায় যায়, বলবে, আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই। এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম। ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে প্রটোকলের মতো করে কোরআনটা হেফাজত করবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, মালিক এই বান্দাটা কোরআনকে ভুলে নাই, যার কারণে কোরআন এই বান্দাকে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানাইছেন। কেন? বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে, কেউ কোরআন পড়ে, কেউ কোরআন পারে না। এ মুসলমান বলেন তো, যারা পারে যারা পারে না তারা কি সমান? হ্যাঁ,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা কোরআন জানে, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? বলে না না, এরা কখনো সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যার আছে আল্লাহ পাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে, আবার আখিরাতেও তাকে সম্মানিত বানায় দেয়। সম্ভবত উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাবা একরামদের ভিতরে, এই উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে কাউকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিচ্ছে। যুদ্ধের ময়দান তো বিশাল বড় গর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিচ্ছে। কখনো এক কাপড়ে দুইজনকে দাফন করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছে, বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমরা রাসূলকে দেখেছি যে নবী যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে, তো রাসূল বলেছেন এই ও কি হাফেজে কোরআন? বলে হ্যাঁ। তাহলে ওর লাশটা আগে দাও, তারপর অন্যদেরটা দাও। সুবহানাল্লাহ। কারণ বলে ও হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনে থাকতে যেরকম ওর সম্মান ছিল, মরার পরেও কবরেও তার সম্মান আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত তার লাশটা, হ্যাঁ যে হাফেজ তার লাশ আগে দাও, তারপর অন্যদেরটা দাও। কোরআনের কারণে বান্দা সম্মানিত হয়। এই জন্য হাদিসে পয়গম্বর বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে জমিনের মধ্যে অনেক বান্দাকে সম্মানিত করে, আবার অনেক বান্দাকে কোরআনের কারণে আল্লাহ পাক বেইজ্জতি করে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। আমার পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কারণে সম্মানিত হয়, আবার কোরআনের কারণে লাঞ্ছিত হয়। এমন এমন বান্দা আছে যার এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণও দাম নাই, কৃষক অথবা রিক্সাওয়ালা অথবা মুচি, কিন্তু একটু একটু করে টাকাগুলো জমায় সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। এই যে মুচির সন্তান আসলেই তো দাম হওয়ার কথা না, কিন্তু মুচির ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও দাম, কিয়ামতেও দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, শুধু সাহাবী না যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো। আমিরুল মুমিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন, নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর মক্কা, তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠায় দিয়েছেন, যাও এই সমস্ত এলাকা দায়িত্ব তোমার কাছে দিলাম, এগুলো তুমি কন্ট্রোল করবা। এই কন্ট্রোল করতে যা আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হযরত আমিরুল মুমিনের সঙ্গে সাহাবী নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য গেলেন। বহুদূর ওমর ডাক দিয়া কয়, তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো, তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছো বলো? অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে, মনে করেন অনেক দিনের জন্য। এতদিনের জন্য যে তুমি গেলা, তুমি কাকে রেখে গেলা? ওই জায়গায় দায়িত্বটা কাকে দিয়ে আসলা? মক্কার তায়েফে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুব বুঝবেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি আপাতত আমার অবর্তমানে আমাদের একজনকে দিয়েছি, তার নাম অমুক। এবার আমিরুল মুমিনিন বলে, অমুকরে তো চিনলাম না। হযরত নাফে বলেন, চিনবেন কিভাবে? আমাদের যত গোলাম আছে এই গোলামদের মধ্যে সে একটা গোলাম তাকে আমি আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গোলামের দাম বেশি না কম? কম। বেশি না কম? কম। কারণ এই গোলাম আগে মক্কায় কেনা হইতো, টাকা দিয়ে গোলাম কেনা হইতো। গোলাম আজাদ করতো মানুষ, তখন সে স্বাধীন। গোলাম একটা তাকে আজাদ করা হয়েছে, এরকম গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আমিরুল মুমিনের সাথে দেখা করতে গেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া, আহারে সামান্য একজন গোলামের কাছে
মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আসলা, এটা কি তুমি ভালো করেছো? আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন নাফেকে, নাফে ডাক দিয়া কয়, এ আমিরুল মুমিনিন, যদিও সে একজন গোলাম, কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি ইলম রাখে। সুবহানাল্লাহ বিহামদি। যদিও সে গোলাম, কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি, যার কারণে আমি তাকে ওই জায়গার দায়িত্ব অর্পণ করে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, ইন্নাল্লাহ, আরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো সত্য। আপনার আমার নবী বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। নবী আমার বলে গিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে, আবার যেই কিতাবটার কারণে অসম্মানিত বান্দা অসম্মানিত হয়। অর্থাৎ এই গোলামটা যার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, শুধুমাত্র কোরআনের ইলমের কারণে, এই কোরআনের জ্ঞান তাকে এখন মক্কা আর তায়েফের কর্তৃত্ব তার কাঁধে অর্পণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কোরআন। এই জন্য রাসূল বলেন, তোমরা কোরআন শিখো এবং শিখাও। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যেই বান্দা কোরআনের ইলম শিখে আর শিখায়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান সবচেয়ে বেশি দামি। এই ব্যক্তিটা কোরআনের কারণে যদিও গোলাম, কিন্তু নেতৃত্ব দান করে দিল। আল্লাহ পাক কোরআনের কারণেই কৃষকের সন্তানকেও দামি বানায়, কোরআনের কারণেই অনেক মানুষকে সম্মানিত করে। আবার কোরআনকে অবহেলার কারণে একটা দেশের প্রধানমন্ত্রী হোক, সরকার হোক, এমপি হোক, তাকে কান ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামাইতেও। এটাই হলো কোরআনের আজমত, যে কোরআনকে মর্যাদা দিবে, আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিবে। শুধু কি দুনিয়াতে না, আখিরাতে। আর যে কোরআনকে অপমানিত করবে, তাকে আল্লাহ দুনিয়াতেও অপমানিত করবে, কিয়ামতেও অপমানিত করবে। এই জন্য ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপর একটা শ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজাটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের অন্যতম মুজিজা হলো কিয়ামত একটা আয়াত, অক্ষর, নুক্তা, জবর, জের পর্যন্ত কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই। কারণ কোরআনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাঁধে নিয়েছেন। সুবহানাল্লাহ। যা যা আল্লাহ কিতাব দিয়েছেন, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ কিতাব দিলেন, ঈসাকেও দিলেন, দাউদকেও দিলেন। সব নবী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কিতাব দান করলেন, আল্লাহ পাক এদেরকে বই আকারে কিতাবগুলো ধরায় দিয়েছেন। নাও, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। এটার দায়িত্ব আমার নয়, এটা তুমি নিজে আমল করবা, উম্মতকে আমলের জন্য দিবা। এটা যতদিন তুমি থাকবা ততদিন আমল চলবে, তুমি নাই, আমলও নাই। যার কারণে তাওরাত এখন আসল নাকি নকল? তাওরাতে যা আছে সব এলোমেলো, সব এলোমেলো। ইনজিলে যা আছে সব এলোমেলো, জাবুরে যা আছে সব এলোমেলো। আসমানি গ্রন্থ একটাও ঠিকঠাক নাই। স্বার্থবাদীরা স্বার্থ অনুযায়ী তাদের কিতাবগুলোকে পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরকেও কিতাব ধরাইলেন, ঈসাকেও ধরাইলেন, দাউদকেও ধরাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন কিতাব দান করলেন, আমার আল্লাহ আল্লাহর নবীকে যখন কিতাব দিলেন, একবারে কিতাব দেন নাই, একটা একটা আয়াত করে নবীর সিনার ভিতরে আমার আল্লাহ কোরআনটাকে একদম বসায় দিলেন। কোরআনটাকে আমার আল্লাহ বসায়তে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও উল্লেখ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি আল্লাহ দান করলাম, এটার হেফাজতের দায়িত্ব কার? যারা বলেন না কার? শুধু তাই নয়, কিতাবটাকে আল্লাহ পাক শিফা দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে শুধু বান্দার হেদায়েতের রাস্তা বানাইছেন তাই নয়, বান্দার যত অসুস্থতা থাকুক না কেন আমার আল্লাহ পাক প্রত্যেকটা অসুস্থতার রোগের ঔষধ হিসাবে এই কোরআনটাকেও আল্লাহ পাক নাজিল করেছেন। ভাই ইয়াকিন করবেন, তা আল্লাহ পাক আপনার ইয়াকিন অনুযায়ী আপনার উপরে উনার কর্ম হাসিল করায় দিবে। এজন্য আল্লাহ পাক হাদিসে বলেন, হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকু দিব। আপনি যদি ধারণা রাখেন যে আমি আল্লাহ দ্বীনের পথে চলবো, তুমি সাহায্য করো, আল্লাহ আপনাকে দ্বীনের রাস্তা যত আছে সব সহজ করে দিবে, কোনো বাধা থাকবে না। কারণ আপনার আল্লাহর উপরে আশা আছে, ভরসা আছে যে আমি যদি চলতে চাই আল্লাহ সাহায্য করবে, আমার বিশ্বাস। খালি ইয়াকিন করেন আর শুরু করেন, আল্লাহ সহজ করে দিবে। আপনি যদি মনে করেন আমি এটা করবো, ওইটা করবো, এই করবো, আল্লাহ মনে হয় আমার সাহায্য করবো, আমি নেমে যাই, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর আপনি যদি মনে করেন না আরে করবো যে পারবো না, মনে হয় আল্লাহ আমার মতো মানুষকে আর সাহায্য করবে। ভাই আল্লাহ যেমন একজন আলেমের জন্য, আল্লাহ তেমন আপনার মতো গুনাহগারের জন্য। আল্লাহ যেরকম একজন বুজুর্গের জন্য, আল্লাহ তেমন আমাদের মতো খামখেয়ালি মার্কাম বান্দার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা আমার প্রতি ধারণা যতটুকু রাখবে আমি ততটুকু দেব। এই জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত আগায় তা আল্লাহ তার দিকে 2 হাত আগায় যায়। কেউ 1 বিঘা আগায় তো আল্লাহ তার দিকে 1 হাত আগায় যায়। কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ধারণা, আল্লাহ কয় তুই একটু চেষ্টা করছিস, আমি তার চেয়ে বেশি করব, কারণ তুই চেষ্টা করবি আর আমি বসে থাকবো, এটা হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া কয় সব কিতাবের দায়িত্ব আমি আমার কাঁধে নেই নাই, কিন্তু কোরআনের দায়িত্ব আমার হাতে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। যার কারণে আখিরি জামানার নবীর বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর হতে লাগলো, এখনো পর্যন্ত কোরআনের একটা নুকতাও কেউ পরিবর্তন করার দুঃসাহস করতে পেরেছে? পারবেও না ইনশাআল্লাহ। কেন? ওই যে একদিকে হাফেজ মারবেন, শেষ করবেন, দেখবেন অন্যদিকে অন্য কোনো হাফেজ দাঁড়ায় গেছে। আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়। সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে, বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আপামর তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না ভাইরা আমার? কোরআনের তেলাওয়াত দিয়ে মসজিদের মক্তব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে একবার বলতেছেন, হাদিসটা শুনেন। নবী বলেন, এই সাহাবা একরাম, 2টা এলাকার নাম বলেছেন, নাম বলে বলতেছেন তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা, আর সেখান থেকে তোমরা কোনো গুনাহ করা ছাড়া, অন্যায় কাজ করা ছাড়াই 2টা কি বলে কাঁধ কুজা উট, অর্থাৎ বড় 2টা উট নিয়ে আসবা, এটা কি তোমরা পছন্দ করো? বলে আর রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পছন্দ করি, কারণ 2টা উট, এত বড় বড় দামি উট নিয়ে আসবো আমরা। শর্ত হইলো গুনাহ করতে পারবো না, অন্যায় করতে পারবো না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না। রাসূল পারবো? নবী বলেন হ্যাঁ। কোন ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে
ওই মসজিদে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তেলাওয়াত করার কারণে 1টা 2টা 3টা দামি উট পাওয়ার চাইতেও বেশি সওয়াব দান করে দিবেন। তাহলে সকালে মসজিদে মক্তবে যে কোরআন তেলাওয়াত চালু হয়, এটা আমরা করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্বুদ্ধ করে দিয়েছেন। এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্ডারগার্টেন গুলো শুরু হয়ে গেছে। সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলায়া টিফিন ক্যারি বাটিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যাইতে ব্যস্ত থাকে, কিন্তু নামাজটা 2 রাকাত পড়তে পারে না। বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারে না। এই মায়ের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন? কে পাঠাবে? যে সন্তান তার জন্মের পরে কোরআনের আওয়াজ শুনে নাই, ওই সন্তানই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। আর যে সন্তান জন্মের পরেই কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায়, আল্লাহর কসম ওই বান্দা, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পাঠায় নাই, ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না। আপনারা কেউ দেখাতে পারবেন না, কিন্তু অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, অভাব নেই যারা মা বাবাকে ভালো রাখতে পারে না। নিজের বিশাল 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে একটা রুম মায়ের জন্য জুটে না, কিন্তু সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ করে এর মানুষ বানাইছে। প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই, অমানুষের চাইতেও খারাপ হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। মানে দেখবেন মাদ্রাসায় বাচ্চা নিয়ে এসে কয় কি, হুজুর এটারে মানুষ বানায় দিয়ে, বলে কিনা মানুষ আনছে, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা তো আনে নাই, ছাগলের বাছুর তো আনে নাই, আনছে মানুষ, বলতেছে মানুষ বানায় দেন। কেন? বলে এটা যে মানুষের সাইজ দেখতেছেন, দেখা যায় মানুষের মতো, মানুষ হয় নাই। কখন হবে? কোরআন যখন শিখবে তখন হবে। কথা কয় না? কোরআন যখন শিখবে, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে যে কোরআন শিখবে আল্লাহ তাকে মানুষ বানায় দিবে। আর যে জোরে ইশকে নবী ইশকে নবী হয় না, আওয়াজ হয় না, তেলাওয়াত শেষ করে দিই না। আমি এরকম মহিলা মানুষ নিয়ে আমি ওয়াজ করতে চাই না ভাই। আপনারা মহিলাদের মতো বসে রয়েছেন এবং মহিলাদের মতোই আওয়াজ দিতেছেন। জোরে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধরা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ। ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। রাসূলের প্রেম থাকবে তো ইনশাআল্লাহ, কোরআনের প্রেম থাকবে তো ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জোরে সমাধান চাও যদি মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান যা শুনলাম বললাম আল্লাহ পাক সবকিছুর উপর আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর দিবে তুমি কথা বলো কিছু খারাপ শোনা যায় খারাপ দেখা যাবে কিছু কথা বলো তো নামাজ হবে না সুতরাং নামাজের এই সমস্ত হুকুম আহকাম আপনার জন্য শিক্ষা করা কি ফরজ এখন অধিকাংশরা যদি জিজ্ঞাসা করি ভাই সূরা ফাতিহাটা পড়েন দেখবেন শুদ্ধ নাই অথচ নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম নামাজে শুদ্ধ পড়া অথচ তেলাওয়াত শুদ্ধ নাই নামাজ তো এখানেই শেষ নামাজ তো এখানেই শেষ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহ কুল কুল এটা কুল না কুল বলেন না কুল মোটা করেন কুল আচ্ছা আরেকটা হলো কুল বলেন কুল একটা কুল একটা এখন কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হয় কি জানেন খাও তিনি আল্লাহ একক মানে আল্লাহ একক আপনি সবাই সবাই খান আর যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হবে বলুন তিনি আল্লাহ যিনি একক সুবহানাল্লাহ এবার তাকায় দেখেন আসমান আর জমিন পার্থক্য শুধুমাত্র কুল আর কুলের মধ্যে এখন আপনি আজীবন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আসেনি নামাজ আর নামাজ আছে আর শেষ নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম হইল নামাজে অশুদ্ধ তাহলে আপনি কুলের জায়গায় কুল বলছেন তো নামাজ শেষ এই জন্য নামাজ যেহেতু ফরজ এই নামাজ কেন্দ্রিক যত ইলম আছে সব অর্জন করা ফরজ তার মানে কোরআন শুদ্ধ করাও এটা আপনি স্বাভাবিকভাবে মনে করলে হবে না রোজা রাখা ফরজ রোজার যে ইলম আছে এগুলো অর্জন করাও কি এইভাবে প্রত্যেকটা ফরজ আমলের ইলম অর্জন করা ফরজ ঠিক তেমনই ভাবে যে আমলটা নফল এই নফল ইবাদতের আমল শিখাটাও ইলম শিখাটাও নফল সুন্নাত ইবাদতের আমল ইলম শিখাটাও সুন্নাত এইভাবে যতটুকু বেসিক জ্ঞান না অর্জন করলে না ততটুকু অর্জন করা ফরজ এখন আমাদের এই সমাজে 1000 মানুষের ভিতরে 1000 মানুষের ভিতরে মোটামুটি 990 জনেরই জ্ঞান নাই দ্বীনের বেসিক জ্ঞান নাই যার কারণে প্রত্যেকটা জায়গায় আমরা এলোমেলো করে ফেলছি এই জন্য আপনারা মাদ্রাসাগুলোতে আপনাদের বাচ্চাদেরকে পাঠান অন্তত কোরআনটা সহি শুদ্ধ করে নিজের দ্বীনের বেসিক যে জ্ঞানগুলো আছে এই দ্বীনের বেসিক জ্ঞানগুলো অন্তত অর্জন করেন এখন অনলাইনের যুগ ইউটিউব ফেসবুকের যুগ আমরা ঘরে বসে সবকিছু শিখতে পারি আপনার কোথাও যাওয়াও লাগতেছে না অনলাইনে এরকম অসংখ্য পেজ আছে কোর্স আছে যারা এই মানুষকে অনলাইনের মাধ্যমে দ্বীনের বেসিক জ্ঞানগুলো অর্জন করায় শিক্ষা দেয় ফরজে আইন যে জ্ঞানগুলো আছে এগুলো আপনারা অনলাইন ওলামা একরামদের মাধ্যমে শিখেন আমরাও শিখাচ্ছি আপনারা শিখেন অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমরা তো শিখতে চাইছিলাম চেষ্টা করছিলাম পারি নাই হায়াত শেষ হয়ে গেছে জবাব তো দেওয়া যায়
ঘরে বসে আছেন, অফিস আদালত থেকে আসছেন, আইসা মোবাইল টিপতেছেন, ফেসবুক চালাইতেছেন, মুভি দেখতেছেন। ভাই, আল্লাহকে 10টা মিনিট, 1 ঘন্টা সময় দিন। অনলাইনে যেসব ওলামা ইকরামরা শিখায়, এদের সাথে যুক্ত হন। যুক্ত হয়ে 1 ঘন্টা ক্লাস করেন, কোরআনটাকে শুদ্ধ করেন, মাসলা মাসাইল জানেন, হালাল কোনটা হারাম কোনটা জানেন, দিনের বেসিক ফরজে আইন যে জ্ঞানগুলো, এগুলো শিখেন। এগুলো শিক্ষা করা ফরজ। হয়তো একটু সময় ব্যয় হবে, কিন্তু এই সময়টা আপনার জন্য নাজাতের উসিলা। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের সহি ইলম দান করে, সহি ইলম দান করে, গলত ইলম না। একা একা পড়লেন, আপনি মনে করবেন ওলামা ইকরামের কাছে শিখবো কেন, আমি তো একা বই পড়লেই পারি। আবার হুজুরদের কাছে যাব, শিখবো, টাকা দিব, সময় নষ্ট করব। হ্যাঁ ভাই, ওস্তাদ ছাড়া ছাত্র যদি মাতবরি করে, ওই ছাত্র গাতায় পড়ে। ওস্তাদ ছাড়া শিখে যদি গাড়ি চালাইতে যান, গাতায় পড়বেন। এই জন্য প্রত্যেকটা জায়গার ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া কেউ বড় হইতে পারে। এই জন্য একজন আলেমের তত্ত্বাবধানে থেকে দিন শিখেন, তাহলে আল্লাহ পাক সহি দিন শিখার তৌফিক দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিন শিখার তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য তারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কবুল করে, মাদ্রাসার সকল হাজত যেন আল্লাহ পাক পূরণ করে, এবং মাদ্রাসার যত কিছু আছে, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে, আল্লাহ সকলকে যেন কবুল করে, বলেন আমিন। মাদ্রাসার লোকরা কই? মাসুম বিল্লাহ, ইলিয়াস, ইয়াসিন, বরকতুল্লাহ, কোথায় তোমরা? চলে আসো, 10:30 বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে এরা গত বছর শুরু করেছে, গত বছর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতি হয়েছে, এবং আপনারাও মাদ্রাসার সাথে আছেন, আলহামদুলিল্লাহ। লেগে থাকেন, মাদ্রাসার সাথে লেগে থাকেন, আল্লাহ পাক বরকত দিবে। এক সময় চমকাবে, মাদ্রাসার জায়গা হবে। হয়তো আশা করি এক সময় এই প্রতিষ্ঠানের জায়গা থাকবে, এই প্রতিষ্ঠানের বিশাল বড় দাওরা হাদিস পর্যন্ত হয়তো এই প্রতিষ্ঠান বড় হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আপনারা যদি সাথে থাকেন, দোয়া করেন, ইনশাআল্লাহ একদিন এটা হবে। তা আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে ওই পর্যন্ত নেয়, বলেন আমিন। এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক বড় একজন আলেম, অনেক বড় মানুষ, আল্লামা ডক্টর আব্দুল আজিম আল ফারুকি দামাত বারকাতুহু। অনেক বড় বুজুর্গ মানুষ, নিসবতি মানুষ, নিসবতি মানুষ। উনি শুধু আলেমই নন, এবং আলেমের মধ্যে উনি একজন ডাক্তার, একজন ডাক্তার, একজন চিকিৎসক, ভালো আলেম, ভালো ডাক্তার, ভালো বুজুর্গ, এরকম একজন মানুষ। এই মাদ্রাসার একজন মুরব্বী, আজকেও আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হযরত চলে আসছেন, আলহামদুলিল্লাহ। হযরত খানা খাচ্ছেন, 5 মিনিটের ভিতরে চলে আসবেন, খানা শেষ পর্যায়ে। ধৈর্য আছে না বসার? ইনশাআল্লাহ। হাকিমুন নফস যাকে বলা হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মাধ্যমে যে খেদমত করতেছেন, এই খেদমতটাকে আল্লাহ পাক আম করে দেখ, এবং এই সমস্ত সওয়াবের ভাগিদার যেন আমাদেরকেও বানায়। হযরত আসবেন, দিল থেকে কথা বলবেন, দিলের কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই প্রতিষ্ঠান আপনাদের, এবং আব্দুল আজম ফারুকি সাহেব উনিও আছেন, মুস্তাকুন নবী সাহেব হুজুরও আছেন। আপনারা, আমি আগেই বলেছি, আজকের এই প্রোগ্রামে মোটামুটি হেদায়েতুল্লাহ আজাদি সাহেব ছিলেন, ইসমাইল বুখারী কাশিয়ানি ছিলেন, এবং মুস্তাকুন নবী সাহেব আছেন, আসছেন, আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকের এই প্রোগ্রামটা ছোট পরিসরে হইলেও, অল্প সময়ের ব্যবধানে হইলেও এত সুন্দর করে চমকায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী এই প্রোগ্রামটা আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক যেন আজকের এই প্রোগ্রামটাকে, চুপ থেকে কথা বলতেছি, কথার মাঝখানে, আল্লাহ পাক এই প্রোগ্রামটাকে নাজাতের উসিলা বানাক। পাশাপাশি মাসুম বিল্লাহ ইলিয়াস আছে, আপনারা তার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? বিরোধিতা করবেন তো? হ্যাঁ, কারা কারা বিরোধিতা করবেন? হাতটা উঠান। আল্লাহু আকবার দিয়ে তুমি কি হাত তুলছো নাকি? আল্লাহু আকবার দিয়ে অনেকে আছে না, ককটেল মারছে অনেকে। আল্লাহু আকবার দিয়ে আমাদের দেশে অনেক কিছু হয়। তো এইটারে কেউ আল্লাহু আকবারের ধ্বনিকে নিজের স্বার্থে ব্যবহার করে, কেউ আবার দিনের স্বার্থে ব্যবহার করে। আমরা দিনের স্বার্থেই ব্যবহার করবো ইনশাআল্লাহ। যে মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব আছেন, ইয়াসিন বরকতুল্লাহ আছেন, এরা আমাদের খুব স্নেহের, খুব আদরের, খুব ভালোবাসার। এই জন্য আমরা যখনই বলে আমরা চলে আসি, এবং আমরা বিশ্বাস করি ওদের এই মেহনতগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক এক সময় চমকায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও চমকায় দেখ, বলেন আমিন। এখন আমরা সকলে মিলে একটু মজা করে নাতে রাসূল গাবো ইনশাআল্লাহ। এর ভিতরে হুজুর চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের জবান দিয়ে যা বলাবেন, এগুলো দিল থেকে শুনবেন,
আমলের নিয়তে শুনবেন এবং আমল নিয়তে শুনবেন না, শুধু আমল করার জন্য শুনবেন এবং বাসা পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, যারা বলেন আমিন। ইশকে নবী পারেন পারেন? আপনাদের আওয়াজ দুর্বল, জোরে বলেন ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী।